রাইস ইলেকশনের টাইমে একজন ক্যান্ডিডেটে নন স্টপ মিটিং করা থেকে শুরু করে বিভিন্ন হিতানে কাজ করা একটা কষ্টকর কাম। যারা নাকি এমএলএ মন্ত্রী থাকে, বিশেষ করে যারা এমএলএ মন্ত্রী হয়ে থাকে, ইলেকশনের সময় এরকম হয় তারা মাওরা মানুষের মতন হয়ে যায়। হয় না এরকম? একদম মাওরা, যেন করে আর কোনো মাও বাপ কিছুই নেই, এরকম হয়ে যায়। কত মানুষের কত কথা যে কয়, মানে হিসাব ছাড়া, কত গাল পারে, একেবারে না জানা হয় ওনা লাগে, এরকম পর্যায়ে হয়ে যায়। এর একটা অধিকার আছে কথা কোয়ার, মানুষের অধিকার আছে যে কথা, যার জন্য মানুষের দুই কথা কয়। যারা একজন বিধায়ক বানায়, মনে কিছু আশা নিয়ে বানায় যে আমরা তার বিধায়ক বানায় পেয়েছি, এখন তো কি হলো ভাই, এটা বন্ধ করো, লাগবো না, লাইট শেষই তো মিটিং, মিটিং শেষ হবো। এই সমষ্টি থেকে যখন নাকি রাইজা আমাকে বিধায়ক বানাইছে 2021 সালে, প্রত্যেকটা মানুষের মনের ভিতরে একটা আশঙ্কা আছিল যে মুজিবুর সাহেব বিধায়ক হইলে আমাদের দলগাঁও সমষ্টির সমস্যার কথা উপস্থাপন করব। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকজনের বুকে হাত দিয়ে বলবেন যে আমরা 70 বছরে ভোট দিছি, বিভিন্ন বিধায়ক বানাইছি, কোন বিধায়কে দিসপুরে যাওয়ার পরে আপনাদের দলগাঁও সমষ্টি যে কোনো একটা সমস্যা 5 মিনিটের জন্য দিসপুরে বলছেন নাকি? আপনারা কোন এই কথাটা কাল জবাবটা দেন। আপনারা আমাকে মায়া করে, মহব্বত করে, আস্থা বিশ্বাস রেখে আমাকে বিধায়ক বানাইছেন। যারা মোবাইলের লোকে জড়িত, সোশ্যাল মিডিয়া, টিভির লোকে জড়িত, তারা দেখতে পারছেন আমি বিধায়ক হওয়ার পর থেকে দলগাঁও সমষ্টির আপনাদের এই দৈবাম থেকে শুরু করে শিলবরি থেকে শুরু করে আপনার কাটুনিয়া পাড়া পর্যন্ত এই সমষ্টির প্রত্যেকটা সমস্যার কথা, বিধানসভার মজিয়াত, রাস্তা ঘাট, স্কুল কলেজ, মেডিকেল, নদী ভাঙার সমস্যা, মাটির পাট্টার সমস্যা, প্রত্যেকটা সমস্যার কথা কিন্তু দিসপুরে উপস্থাপন করছে। অঙ্গনবাড়ি মানুষের দরমাহা, বিডিবির দরমাহা, গাঁওগুলার দরমাহা বৃদ্ধি করা লাগে, প্রত্যেকটা কথা আমি কিন্তু দিসপুরের মজিয়াত উপস্থাপন করছি। আর দিসপুরের মজিয়াত কথা বললে যে কথা কার্যকারী হয়, এটা আমি ভাবি যে আমার মতো একটা নজির আপনারা কোথায় পাবেন না। আমি দিসপুরে যত কথা বলছি, প্রত্যেকটা কাম 100% কাম আমি করতে পারছি। আমি বিধায়ক হওয়ার পরে বলছিলাম দলগাঁও সমষ্টির কোন স্কুল নাই, ভালো একটা কলেজ নাই, গভর্নমেন্টের থেকে 2টা কলেজ স্যাংশন করে আনে। আজকে দলগাঁওর আদর্শ আপনার এই দীনদয়াল আর্টস স্ট্রিম স্টার্ট করা হয়েছে, 30 কোটি টাকা স্যাংশন করে দেওয়া হয়েছে, ক্লাস আরম্ভ হয়েছে, 2000 ছাত্র অ্যাডমিশন নিয়েছে। চিরজীবনের জন্য আমাদের আর কোনো আর্টস কলেজের দরকার হবে না। আমাদের মহিলাদের লেখাপড়া করার জন্য আজকে থেকে 15 বছর আগে মাওলানা বদরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বে উইমেন মরিয়ম আজমল উইমেন কলেজ এস্টাবলিশ করা হয়েছে, যেখান থেকে আপনার প্রত্যেক বছরে বছর ডাক্তার, ইঞ্জিনিয়ার বাইরে হচ্ছে। তারপর আমি বিদায় হওয়ার পরে খারুপিটিয়া কলেজের পিছনে মহিলা কলেজ এস্টাবলিশ করে দিয়েছি, যেখানে এবার 600 মহিলা অ্যাডমিশন নিছে, 30 কোটি টাকা স্যাংশন করে দিছি, ক্লাস আরম্ভ হয়েছে। কোন দেশে রাজনীতি করছে? ঠেলাওয়ালাকে ঠেলাবাদ দেওয়ার জন্য সুতা দেয়, কম্বল দেয়, আঠুয়া দেয়, মশারি দেয়। আর আমরা এই সুতা, কম্বল, আঠুয়া মানুষে কিনতে পারে, এই ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, গরিবের ছেলে কেন্দ্রটা ডক্টর, ইঞ্জিনিয়ার হবে, এটার জন্য আমরা কষ্ট করি, মেহনত করি।